স্বাগত বন্ধুরা, তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কুকার এখানে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি কিছুটা কাবলি ছোলা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তাই সকাল সকাল এটাকে আজকে তৈরি করে নিচ্ছি। এই কাবলি ছোলাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি এই কুকারে একটু সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যাতে কাবলি ছোলার ভেতরে লবণটা ঢোকে। এটা একটা সিটি পড়লেই আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো, এখানে আমি কিছু আলু ছাড়িয়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ছাড়িয়ে নিয়েছি। আলু আর পেঁয়াজটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা বড় যাতে না হয় ওই জন্য আলু পেঁয়াজ ছাড়ানোটা আমি তোমাদের দেখালাম না। দেখো, আলুটাকে আমি এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি। বাকি আলুগুলোকেও আমি ঠিক এইভাবেই কেটে নেব। এবার আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি বেশি কুচো কুচো করব না, এইরকম সাইজেই করে নেব। দেখো, ঠিক এইভাবে। এর সাথে আমি কুচিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা ইচ্ছে করলে নাও করতে দিতে পারো, তোমরা লাল লঙ্কা দিয়ে এটাকে করতে পারো। আমি 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম। গ্যাস ওভেনে কড়াটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিলাম। ইতিমধ্যেই আমি কুকারটা দুবার সিটি পড়েছে, আমি ওটাকে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব, তোমরা ইচ্ছে করলে এটাকে সাদা তেল দিয়েও করতে পারো। এতে আমি প্রায় 6 টেবিল চামচ সাদা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এই তেলের মধ্যে আমি এই যে টুকরো করা আলুগুলো, এই আলুগুলো এতে দিয়ে একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। দেখো, আলুটা আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এখন এই আমি আর এতে তেল দেব না। এই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে। তার সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট 6টা ছোট এলাচ, 1/2 চা চামচ সাদা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে একটু হালকা পিঙ্ক করে ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম চিকেনের কিমা নিয়েছি। এই কিমাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি আমার পেঁয়াজটা পিঙ্ক কালার করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো কুচিয়ে নেওয়া হয়েছে, সেটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখো, এর মধ্যে আমার কুকারটা ঢাকনাটা খুলে গেছে। দেখো, কাবলি ছোলাটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি আবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এর থেকে আমার বেশ তেল বেরিয়ে গেছে। এমনিতেই আমি রান্নায় অল্প তেল ব্যবহার করি, সেটা তোমরা সব ভিডিওতেই আমি বলি। তো এখন এই যে কাবলি চানাগুলোকে আমি সিদ্ধ করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এই চানাটা দিয়ে আমি এই চিকেনের সঙ্গে এটাকে একটু কষিয়ে নেব, তাহলে আমার জিনিসের খাবারটার টেস্টটা খুব ভালো হবে। তোমরাও তাই করবে, তাহলে দেখবে এর টেস্টটাই যেন একটু আলাদা হয়। দেখো, চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর নরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলুগুলো। সব আমার মিনিট 2 কষানো হবে।
এখন এতে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, কেননা আমি কাবলির ছোলাটা সেদ্ধ করার সময় হাফ চামচ দিয়েছি, পরে চিকেন কষানোর সময় 1 চামচ দিয়েছি। তার মানে টোটালি আমার দুবার হাফ, একবার 1 চামচ, চা চামচ, সব মিলিয়ে আমার এখানে 2-4 চামচ লবণ দেওয়া হলো। এই লবণটা তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো দেবে। এতে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আলুটা একটু নরম হবে। এখন এতে আমি চায়ের কাপে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো এবং তোমরা কীরকম খাবে সেই অনুযায়ী জলটা দেবে। এবার এটা আমি মিনিট 10 ফোটাবো। বন্ধুরা দেখো আমার ঘুগনিটা বেশ সুন্দর ফুটছে, আর দেখো এদিকে আলু আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, চিকেন তো আগেই নরম হয়ে গেছে। এবার আর কাবলি ছোলা তো আমি কুকারে সিটি মেরে নিয়েছি, সমস্ত কিছু আমার বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন এতে আমি একটু গরম মশলা, একটু শাহি গরম মশলা এতে দিয়ে দিচ্ছি নামানোর আগে। এটা আমার রান্নাটা প্রায় শেষ। এই রান্নাটা তোমরা রুটি, পরোটা, লুচি এ দিয়ে খেতে পারবে, আবার শুধুও খেতে পারবে। আর যাদের খুব মুড়ি প্রিয় তারা মুড়ি দিয়েও এটা খেতে পারবে। তো আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে। অল অপশনটি প্রেস করলে তোমাদের কাছে আমার সমস্ত পরবর্তী সমস্ত নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো আমি কি করছি। এবার এটাকে আমি একটা সার্ভিং বোলে নামিয়ে নেব। দেখো তোমাদেরকে আমি এটা একটু নামিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখো বেশ সুন্দর, সমস্ত কিছু সুন্দর নরম হয়ে গেছে, সব নরম হয়ে গেছে একদম। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা চিকেন কিমা দিয়ে কাবলি ছোলার সুন্দর একটা ঘুগনি, সকালের টিফিনের রুটি, পরোটা, লুচি এর সঙ্গে এটা ভীষণ ভালো খাওয়া হয় এবং এটাকে শুধুও ভালো খাওয়া যায়। তোমাদেরকে এটা আমি আগেই বলেছি। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে ধনেপাতা দিতে পারো, কিন্তু আমার ধনেপাতা দেব না। আর তোমরা তো দেখলে ভিডিওটা, তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সেটা তোমাদের আমি আগেই বলেছি। এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।